বিশ্বকাপ আবারও আসছে, কিন্তু এবারের গল্পটা একেবারেই ভিন্ন। কারণ কিছু দেশ আসছে দানবের মতন রূপ নিয়ে। তারা শুধুই খেলার জন্য নয়, মাঠ দখল করতেই এসেছে আগুন হয়ে। এরা কাউকেই ছাড়বে না, থামবে না। আজ জানাবো সেই ভয়ঙ্কর 10টি দেশের গল্প, যাদের একটাই লক্ষ্য বিশ্বকাপ ট্রফিটি ছিনিয়ে নেওয়া। তাহলে প্রস্তুত তো? চলুন ঢুকে পড়ি এই উত্তেজনার লড়াইয়ে। বন্ধুরা, এই লিস্টের 10 নম্বর স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকার শক্তিশালী দল উরুগুয়ে। বর্তমানে উরুগুয়ে দক্ষিণ আফ্রিকার এমন একটা দল যে যারা কোপা আমেরিকা জিতেছে 15 বার, এছাড়াও বিশ্বকাপ জিতেছে একবার। বর্তমানে ফিফা র্যাঙ্কিং এ এই উরুগুয়ে রয়েছে 16 নম্বর স্থানে। এছাড়াও বর্তমানে উরুগুয়ের সেরা খেলোয়াড় ডাকউইন লুইজোকে নিয়ে 2026 সালের বিশ্বকাপের নতুন কিছু করার স্বপ্ন দেখছে এই উরুগুয়ে। বন্ধুরা, এই লিস্টের 9 নম্বর স্থানে রয়েছে বেলজিয়াম। গোল্ড জেনারেশন এর শেষ আশা নিয়ে এসেছে বেলজিয়াম। কেভিন ডি বুইমা মিডফিল্ডার, রোমেরো লুকাকো স্ট্রাইকার এবং থিয়াগো কোর্তুয়া গোলকিপার। তার নেতৃত্বে এবার শেষবারের মতো বিশ্বকাপ জয়ের চেষ্টা করবে। এছাড়াও বেলজিয়াম দ্রুত পাসিং ফুটবল এবং পজিশন ভিত্তিক ফুটবল খেলে থাকে। এছাড়াও বেলজিয়ামের সেই ভয়ঙ্কর গোলকিপার থিয়াগো কোর্তুয়ার এটাই শেষ বিশ্বকাপ। তাই থিয়াগো কোর্তুয়াও চাইবে যে 2026 সালের বিশ্বকাপটি তার হাতে উঠাতে। বন্ধুরা, এই লিস্টের 8 নম্বর স্থানে রয়েছে 2018 সালের বিশ্বকাপের রানার আপ দল ক্রোয়েশিয়া। মদ্রিদ, কোভাচিচ এদের নেতৃত্বে 2026 সালের বিশ্বকাপে চমক দিতে পারে তারা। বর্তমানে ক্রোয়েশিয়া এমন একটা দল যে পাসিং ফুটবল এবং কন্ট্রোলে ইউরোপের বড় বড় দলকে হিমশিম খাওয়াতে সক্ষম হয়েছে তারা। এছাড়াও এই বিশ্বকাপে এই ক্রোয়েশিয়া দলের হয়ে খেলতে দেখা যাবে একাধিক নতুন কিছু খেলোয়াড়কে। সব মিলে 2026 সালের বিশ্বকাপকে রাঙিয়ে তুলবে তারা। বন্ধুরা, এই লিস্টের 7 নম্বর স্থানে রয়েছে নেদারল্যান্ড। রোনাল্ডো কুইম্যানের নেতৃত্বে ডাক্সরা সবসময় অ্যাটাকিং ফুটবল এবং পাসিং ফুটবল খেলে থাকে। এছাড়াও 2026 সালের বিশ্বকাপের জন্য নতুন কিছু খেলোয়াড়কে রেডি করে ফেলেছে নেদারল্যান্ড। বন্ধুরা, এই লিস্টের 6 নম্বর স্থানে রয়েছে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। ঘরের মাটিতে খেলবে বলে জার্মানি এবার অতিরিক্ত আত্মবিশ্বাসী। এছাড়াও এই দলে রয়েছে জার্মানির সেরা তারকা জামাল মুসিয়ালা। নতুন তরুণ দল তৈরি হয়েছে অভিজ্ঞতার সাথে। জার্মানি ফুটবল মানে ডিপলিং, অ্যাটাকিং ও সংগঠিত আক্রমণ ও রক্ষণ। সবকিছু মিলিয়ে 2026 সালের বিশ্বকাপে ভয়ঙ্কর এক দল এই জার্মানি। বন্ধুরা, এই লিস্টের 1 নম্বর স্থানে কোন দল রয়েছে তা জানলে আপনার কপালে চোখ উঠে যাবে। বন্ধুরা, এই লিস্টের 5 নম্বরের স্থানে রয়েছে পর্তুগাল। এরই মধ্যে রোনাল্ডোর শেষ বিশ্বকাপ বলেই প্রচার চালাচ্ছে এই পর্তুগাল। সবকিছু মিলিয়ে 2026 সালের জন্য বেশ শক্তিশালী এবং তরুণ এবং অভিজ্ঞ কিছু খেলোয়াড়কে রেডি করে ফেলেছে পর্তুগাল। এছাড়াও রোনাল্ডো চাইবে যে 2026 সালের বিশ্বকাপ তার হাতে উঠুক। বন্ধুরা, এই লিস্টের 4 নম্বর স্থানে রয়েছে ইংল্যান্ড। হ্যারিকেন স্ট্রাইকার, জুড বেলিংহ্যাম মিডফিল্ডার, এদের নেতৃত্বে 2026 সালে ভালো কিছু করবে ইংল্যান্ড দল। এছাড়াও ইংল্যান্ড দল সবসময় আক্রমণ ফুটবল এবং পাসিং ফুটবলে পারদর্শী হয়ে থাকে। বন্ধুরা, এই লিস্টের 3 নম্বর স্থানে রয়েছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। বর্তমানে ব্রাজিল মানে আগুন। ভেনিসিয়াস জুনিয়র, নেইমার জুনিয়র, রদ্রিগো এদের মতো খেলোয়াড়কে নিয়ে 2026 সালের বিশ্বকাপ ষষ্ঠবারের মতন জিতার উদ্দেশ্যে এর মধ্যে প্রস্তুতি নিয়ে ফেলেছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। বন্ধুরা, এই লিস্টের 2 নম্বর স্থানে রয়েছে ফ্রান্স। সাম্প্রতিক 2 বারের বিশ্বকাপে ফাইনালে খেলা এই ফ্রান্স এবার ভয়ঙ্কর স্কোয়াড নিয়ে আসছে। এছাড়াও এই ফ্রান্স দলের মূল কারিশমা অ্যাটাকিং ফুটবল। তাছাড়াও ফ্রান্স দলের সেরা তারকা কিলিয়ান এমবাপ্পে দারুণ খেলছে। সাম্প্রতিক সময়ে সে দারুণ ফর্মে রয়েছে। সবকিছু মিলিয়ে এই কিলিয়ান এমবাপ্পেকে নিয়েই 2026 সালের বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখছে ফ্রান্স। বন্ধুরা, এই লিস্টের 1 নম্বর স্থানে রয়েছে আর্জেন্টিনা। আবারও বিশ্বকাপে ভয়ঙ্কর রূপে মাঠে নামবে আর্জেন্টিনা। লিওনেল মেসির নেতৃত্বে এই দলে রয়েছে লাউতারো মার্টিনেজ স্ট্রাইকার, এন্ডো ফার্নান্ডেস মিডফিল্ডার, এছাড়াও এমিলিয়ানো মার্টিনেজ গোলকিপার। এছাড়াও আর্জেন্টিনার মেন শক্তি অ্যাটাকিং ফুটবল এবং পাসিং ফুটবল এবং পজিশন ভিত্তিক ফুটবল খেলে থাকে এই আর্জেন্টিনা। এছাড়াও রদ্রিগো, দিপল এবং রোমেরোর মতো মিডফিল্ডার রয়েছে এই দলে। সব মিলে 2022 সালে বিশ্বকাপ জেতার পর থেকে আর্জেন্টিনা দারুণ খেলছে। বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে তারা 1 নম্বর স্থানে রয়েছে। এমনকি লাতিন অঞ্চলে সবার আগে 2026 সালের টিকিট অর্জন করে ফেলেছে তারা। এছাড়াও 2026 সালের বিশ্বকাপ লিওনেল মেসির শেষ বিশ্বকাপ। তাই লিওনেল মেসিও চাইবে 2026 সালের বিশ্বকাপে ভালো খেলে ট্রফিটি আবারও হাতে তুলতে। বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলেন 2026 সালের বিশ্বকাপের ভয়ঙ্কর 10টি দেশ। এই 10টি দেশের মধ্যে কোন দেশ আপনার পছন্দ বা কোন দেশের খেলা ভালো লাগে আপনারা কমেন্টে লিখে যাবেন। এরকম ভিডিও আরো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। ধন্যবাদ।